Welcome to Tube Science Defense, part of Tube Science Learning Academy. Tube Science Defense হচ্ছে সমস্ত পুলিশ এক্সাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি পুলিশ, আফগানি পুলিশ তথা এসএসসি জিডি কনস্টেবল প্রত্যেকটা পরীক্ষার জন্য আমরা এই চ্যানেলটি টিউব সায়েন্স থেকে আলাদা করে ক্রিয়েট করেছি। এবং যেহেতু আমাদের প্রতিটা ভিডিও সেকশন ডেসক্রিপশন হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট এটা জিজ্ঞাসা করে, স্যার আপনি এইটা বলুন যে এই এক্সামের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। এবং যেহেতু আমরা মূলত WBPSC, ওয়েস্ট বেঙ্গল টেট এবং যাবতীয় এডুকেশনাল রিলেটেড আমরা পড়িয়ে থাকি, ফলে WBSSC, WBPSC রিলেটেড পড়িয়ে থাকি, স্টাফ সিলেকশন কমিশনস রিলেটেড পড়িয়ে থাকি, ফলে আমাদের মনে হয়েছিল এই পুলিশটাকে পুরো আলাদা করা, কারণ পুলিশ একটা অনন্য জগৎ, তার কারণ হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস, হিউজ নাম্বার অফ এক্সাম কিন্তু আগামী দিনে কিন্তু কন্ডাক্টেড হতে চলেছে। তো ইতিমধ্যে একটা খবর বলে দেই যে তোমাদের কলকাতা পুলিশের রেসপেক্টিভ একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, তারও কিন্তু পরীক্ষা খুব শীঘ্রই। দেখো কি বলেছে, আমরা WB কনস্টেবল 2025 কে নিয়ে একটু অ্যানালাইসিস করব। কি প্রথমে আমাদের এক্সপেক্টেড কাট অফ আমরা ডিক্লেয়ার করতে গিয়ে প্রথমেই বলে দেব দু তিনটে ইনস্টিটিউটের অনেক ভূমিকা রয়েছে এবং তারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ডেটা দিয়ে সাহায্য করেছে, এভিডেন্স দিয়ে সাহায্য করেছে, ফলে আমরা এত সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে উপস্থাপন করতে পারছি। তো অসংখ্য তাদের ধন্যবাদ, তাদের নাম নিতে আমাকে নিষেধ করেছে, তাদের নাম নেব না। তো চলো আমরা শুরু করি। প্রথমে কোশ্চেন স্ট্যান্ডার্ড। আমি কোশ্চেনটা ব্যক্তিগত স্তর দিয়ে দেখেছি, আমার কোশ্চেনটা ইজি লেগেছে। আমার ইজি লাগলেই হবে না, সমস্ত ক্যান্ডিডেটদের কেমন লাগবে, কোয়ালিটি অফ ক্যান্ডিডেট কেমন বসেছিল সেটাও কিন্তু একটা বড় পার্ট করে। তার কারণ কেন, স্টুডেন্ট যারা যে সমস্ত স্ট্যান্ডার্ড বসেছিল তারা কিন্তু 10th লেভেল স্ট্যান্ডার্ড, 10th লেভেলের স্ট্যান্ডার্ড ছিল এবং প্রত্যেকেই কিন্তু বলা যেতে পারে ইজি মডারেট লেভেলের ছিল। প্রত্যেকে কি ছিল, প্রত্যেকেই বলেছে তার বেরিয়েছে কোশ্চেনটা একটু কঠিনই লেগেছে। তার কারণ কেন, এখানে করে WBCS কোয়ালিফাই করা ক্যান্ডিডেট কিন্তু এই পরীক্ষাটা দিতে বসেনি, এটা একটু বুঝতে হবে। এখানে যারা বসেছে সব বেশিরভাগই বলা যেতে পারে তোমার হচ্ছে সেই মানসিকতা নিয়ে বসেছে। তার কারণ কেন বলো দেখি, গ্রাজুয়েট ছেলে এখানে বসেছে, কিন্তু যারা মাঠে অ্যাক্টিভ, কারণ 1600 মিটার দৌড়াতে হবে, ফলে সেই রকম ক্যান্ডিডেট কিন্তু এর মধ্যে নেই। যদি থেকেও থাকে কিছু সংখ্যক, সেটার পরিমাণ খুবই নগণ্য। তো দেখো যেটুকু স্টুডেন্ট যারা বসে যেরকম ফিডব্যাক দিয়েছে তারা বলেছে ইজি মডারেট লেভেল, এবং স্টুডেন্ট কোয়ালিটি অফ অ্যাটেম্প বেশি নয়, বারবার বলছি কোয়ালিটি অফ অ্যাটেম্প বেশি নয়। এবার দেখো কোয়ালিটি অফ অ্যাটেম্প বেশি হলেও কি কি সমস্যা, দেখো ভ্যাকেন্সি হচ্ছে 8212টা এবং 13 গুণ করে যদি ডাকে তাহলে মোটামুটি 1 লাখ জনকে ডাকবে, মেল। ঠিক একই রকম ভাবে ফিমেল ভ্যাকেন্সি 3500টা, যদি 13 গুণ করে ডাকে বা 10 গুণ করে ডাকে তাহলে মোটামুটি 50,000 ধরলাম 40K, অ্যাপ্রক্স 1.5 লাখ ক্যান্ডিডেট কিন্তু মাঠে ডাক পাবে। এটা কিন্তু নিশ্চিত। এর আগের বার 10 গুণ ডেকেছে, 11 গুণ ডেকেছে, 12 গুণ ডেকেছে, এবার 15 গুণ ডাকতে পারে। যদি তাদের মনে হয় যে না আমরা আরো ডাকতে পারি, সেটা তাদের ব্যক্তিগত সব জায়গায় যাচ্ছে। এবার একটা কথা বলি, এটা কিন্তু মেল ফিমেল সব জায়গায় কিন্তু সমান নাও ডাকতে পারে, আবার সমান ডাকতে পারে, ডিপেন্ড অন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারা কি ভাবছে। এবার দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের, আমি যে কাট অফটা প্রেডিক্ট করছি আমি তোমাদের এটা বলতে পারি যে এটা এক্সপেক্টেড কাট অফ। এই কাট অফ যদি তোমরা মেইনটেইন করো, আমি তোমাদের বলতে পারি তোমরা 100% শিওর ডাক পাবে, ডাক পাবেই পাবে, দেখে নেবে। কেন বলছি, দেখো যা কোশ্চেন স্ট্যান্ডার্ড আর এত নাম্বার ক্যান্ডিডেটকে ডাকছে, কাট অফ কিন্তু কম যাবে, একবারে কম যাবে। আমার এটা মনে হয়েছে। দেখো এবার জানো তো সবচেয়ে বড় সমস্যাটা কি, WPSI দেখলাম, মানে কাট অফ অনেকটাই কম বলতে পারতাম, কিন্তু WPSI দেখলাম 11 লক্ষ ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিতে বসেছে এবং প্রত্যেকের তো কোশ্চেন ডিফিকাল্ট নাও লাগতে পারে, তার মধ্যে 1 লাখ ছেলেকে ডাকবে, মানে বুঝতে পারছো তো। তো ফলে এইবার আমি যদি বলি যে জেনারেল মেল ক্যান্ডিডেট, আমার মনে হয় সেফ স্কোর 48, একবারে সেফ। এবার তাই বলে তোমরা যারা 45 প্লাস পাচ্ছ তারাও কিন্তু পড়াশোনা করবে, মাথায় রাখবে তাদেরও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একবারে। আর ওবিসি বিএ আমার মনে হয়েছে মোটামুটি বলা যেতে পারে 55 প্লাস,
45 আর এখানে মোটামুটি 46। এবার তোমরা বলতে পারো স্যার ওবিসি এ কমে গেল। হ্যাঁ, ওবিসি এ এই কমিউনিটি ডিভিশনস করার পর থেকে ওবিসি এর কাট অফ বেড়ে যাচ্ছে, ওবিসি এর কাট অফ লো হতে যাচ্ছে, অথবা দুটো সেম যেতে পারে। এসটির কাট অফ কত যেতে পারে? এসটির কাট অফ মোটামুটি আমার অ্যাপ্রক্সিমেশন 38 থেকে 40 এসটির কাট অফ। এসটির কাট অফ কত যেতে পারে? এসটির কাট অফ মোটামুটি 32 প্লাস। ইডব্লিউএস এর কাট অফ ডিপেন্ড করছে কত নাম্বার অফ ক্যান্ডিডেট ইডব্লিউএস সার্টিফিকেট বের করতে পেরেছে। যদি বের করে প্রচুর তাহলে কম যাবে, আর এটা আমরা একটু প্রশ্ন চিহ্নই রাখছি, এবং আমার মতে এটা 20-22 যাবে, তার থেকেও কম যেতে পারে। আর এটা তো মোটামুটি 20 প্লাস বা তারও কম যেতে পারে। জেনারেল ফিমেলের রেসপেক্টে আমি বলি 45 সেফ স্কোর, একবারে সেফ। আর যদি তোমার 42 প্লাস হয় তাহলে তুমি মনে রাখবে অবশ্যই খেলায় আছো, খেলা থেকে বেরিয়ে যাও, ঠিক আছে? কারণ এত 11 লক্ষ ক্যান্ডিডেটকে হট করে দেখে প্রেডিক্ট করে কখনোই বলা সম্ভব নয়। আমরা একটা অনুমান করছি, তার কারণ অনেক ক্যান্ডিডেট বলছে স্যার আমি কি মাঠের প্রিপারেশন নেব? হ্যাঁ, এই দেখলে অবশ্যই মাঠের প্রিপারেশন নেবে। ওবিসি বি এর ক্ষেত্রে আমার মনে হয় 39, এটা 38 প্লাস। এসসি এর ক্ষেত্রে মোটামুটি 34 থেকে 35 বা তারও কমতে পারে। এসটি মোটামুটি আমার মনে হয় 29 প্লাস। ইডব্লিউএস একবারে কমে যেতে পারে, হতে পারে 20 প্লাস, এটা আরো কমতে পারে মোটামুটি 18 প্লাস বা 20 প্লাস বা 22 প্লাস, ঠিক আছে? তো আমি তোমাদের একটাই কথা বলবো, যদি তোমার এর মধ্যে থাকে তোমরা নিশ্চিতভাবে এইটার দিকে তাকাও। 13 গুণ 14 গুণ করে ডাকলে কাটা কোথায় নেমে চলে যেতে পারে, এটা অনেক বেশি দিয়ে আমি বলছি। তার কারণ এসআই এর কনসেপ্টটা দেখে বলছি, এসআই এর তত্ত্ব দেখে বলেছি। এবার দেখো এতদিন থেকে ক্যান্ডিডেট এত বেকারত্ব, সেই জায়গাটা সবাই কিন্তু টুকটুক করে পড়াশোনা করছে, কেউ কিন্তু ছেড়ে বসে নেই। ফলে কাট অফ কিন্তু 48 যেতে পারে, 48 প্লাসও যেতে পারে। কিন্তু আমি তোমাদের বলবো এত গুণ যেহেতু ডাকছে, 1 লাখ ক্যান্ডিডেট ডাকছে, অত কাট অফ যাবে না। আমার প্রাইমারি মানে ইনভেস্টিগেশন সেটা কিন্তু মনে লাগে। তো তোমরা তোমাদের মতন পড়াশোনা করো। এই ছিল বেস্ট অফ লাক। আগামী দিনে সমস্ত পরীক্ষা গুরুত্বপূর্ণ আমরা ক্লাস ফ্রিতে প্রোভাইড করব, এবং অবশ্যই তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে হেল্প করার চেষ্টা করব। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল টিউব সায়েন্স লার্নিং এর সঙ্গে যুক্ত থাকতে ভুলো না। ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল টিউব সায়েন্স লার্নিং এর। সেখানে আমরা পুঙ্খানুপুঙ্খ তোমাকে সামনে আগত কলকাতা পুলিশের সমস্ত প্রশ্নপত্র নিয়েও কিন্তু আমরা আপডেট গুলো দেবো। সবাই খুব ভালো থেকো। নতুন চ্যানেল অবশ্যই তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করো এবং লেটেস্ট আপডেট গুলো দিয়ে ফলো রেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দিনটি সকলের ভালো।